بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দক্ষিণাঞ্চল বাঁশখালী উপজেলার নাপোড়া মিরপাড়া ইসলামিক জাগরণ একতা সংস্থা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা হামিদ হাসান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম অধ্যাপক মাহমুদুল হাসান, আজকের মাহফিলের অন্যতম মেহমান নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের
মুহতারাম মাওলানা এম আমিনুল ইসলাম মুকুল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওনারা বেকুন কেন আসুন? কথা তো বলতে চাই কিন্তু ধরা খেয়ে যাই, পারি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছেন। পছন্দ না করলে কি এখানে আসা যায়? চয়েস করেছেন, পছন্দ করে নির্বাচিত করে জান্নাতের এমন একটি টুকরায়, কোরআনের জালসায়, দ্বীনের জালসায় আসার বসার তৌফিক যিনি দিলেন, যে প্রভু সুযোগ করে দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি আলোচনার সূচনায় সূরা ফুরকানের শেষ দিক থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো কোরআনে কারিমের আরেকটা সূরা আছে, আরেকটা নাম আছে, কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আমি সেই ফুরকান থেকে আমি শেষ দিক থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ তাআলা আমার আল্লাহর পছন্দের বান্দাদের কিছু গুণাবলী তুলে ধরেছেন, সাথে আল্লাহ তার নিজের পরিচয় প্রেজেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম পরিচয় পাবো কার? আসতে বলবেন না কার? এরপর আল্লাহ তার পছন্দের বান্দাদের একটা পরিচয় তুলে ধরেছেন। তাহলে এই দুই পরিচয় জানলে আর কি কিছু লাগে? লাগে না। আসুন আমরা ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরার নাম কি বলুন তো সবাই? সূরাতুল ফুরকান। এই নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। প্রথম আয়াতের শব্দ থেকে নিয়ে সূরার নামকরণ ফুরকান করা হয়েছে। আমার বন্ধুগণ, ফুরকানটা কি? ফুরকান হলো যে কিতাবের মধ্যে সত্য কোনটা মিথ্যা কোনটা, যেটা পার্থক্য বোঝা যায়। হক এবং বাতিলের ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার নাম হলো ফুরকান। আল্লাহ তাআলা এই শব্দটা আরেক জায়গায় বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন ব্যক্তির খেতাব ছিল ফারুক। কি খেতাব ছিল? নাম হচ্ছে ওমর, কিন্তু সাথে কি লাগানো আছে? ফারুক। হক এবং বাতিল কি সুস্পষ্ট করে তিনি প্রকাশ করে দিতেন, এই জন্য তাকে খেতাব দেওয়া হয়েছে ফারুক। আবার আমার নবীজি আরেকজন সাহাবীকে নামে খেতাব দিয়েছেন সিদ্দিক। তিনি কে বলেন?
বলেন কে? আবু বকর। আবুর ওসমানকে বলেছেন হায়াআন ওসমান, লজ্জাশীল ওসমান। প্রথম খলিফা হলেন সিদ্দিক, দ্বিতীয় খলিফা হলেন ফারুক, তৃতীয় খলিফা হলেন হায়াআন ওসমান, চতুর্থ খলিফা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। চারটা খেতাব, এই চারজন কত বড় আমাদের আমাদের কত বড় আমাদের। আমরা তাদের ফলোয়ার হতে চাই, অন্য কারো আমরা ফলোয়ার হতে চাই না। আবু বকরের মতো সত্যবাদিতা, ওমরের মতো হক বাতিলের চেনার ক্ষমতা, ওসমানের মতো লজ্জাশীলতা, আর আলীর মতো যদি আমরা সাহসী সৈনিক হতে পারি, সকল সততা, সকল সত্য মিথ্যার পার্থক্য বুঝে নিয়ে লজ্জাশীলতার গুণগুলো অর্জন করে নিয়ে তাকওয়ায় পরিপূর্ণ হৃদয়ে বানিয়ে নিয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করলে বিজয়টা দিয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। আস-সাহাবাতু কান-নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। আল্লাহু আকবার বলেন। ফলো করবা, হেদায়েত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকরের নাম খেতাব কেন সিদ্দিক হলো? আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর সকল বিজ্ঞানী, সকল মহাবিজ্ঞানীদের মুখে তালা চাবি মেরে দিয়া এই মহাকাশ পেরিয়ে, ৭ আকাশ পেরিয়ে আল্লাহ তাআলার আরশ আজিমের মেহমান পর্যন্ত হয়েছেন, মেরাজ করেছেন। সেই মহান ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আকাশে পৃথিবীর কেউ কে যেতে পেরেছে নাকি? আসতে বলে, পেরেছে? কেউ কি পারবে? এই পৃথিবীতে কারো কি যাওয়া সম্ভব? আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আকাশটা কয় মাইল দূরে হবে বলেন? এত অঙ্ক পারি আমরা, এত হিসাব পারি আমরা, একটু বলেন তো, কেউ আছে কি পৃথিবীর কেউ বলতে পারবে আকাশটা কয় মাইল দূরে? কে বলতে পারবে? দূর দিগন্ত এতটুকুই বলা যায়, দূর নীলিমা, দূর দিগন্ত, যার কোনো শেষ আমরা খুঁজে পাই না। কিন্তু আকাশ আছে না? নাই। কিন্তু আকাশকে আমরা কি ছুঁতে পেরেছি নাকি? ছুঁতে পারি নাই। এত আধুনিকতা, এত প্রযুক্তি, এত টেকনোলজি, এত দ্রুতগামী যানবাহন, কেউ তো কিছুই করতে পারে নাই। কিন্তু ১৫০০ বছর আগে শুধু এক আকাশ না, ৭ আকাশ পেরিয়েছেন রাসূল। কয় আকাশ? কয় আকাশ? সাবআ সামাওয়াত। ৭ আকাশ পেরিয়ে চলে গেছেন। আমার নবীজির বিষণ্ণতায় সময়গুলো পার হচ্ছিল। নবীজির সেই বছরটা ছিল শোকের বছর, আমুল হুজুন, চিন্তার বছর। নবীর সবচেয়ে প্রিয়জন দুজন মানুষ, খাদিজাতুল কুবরা এবং তার পিতৃব্য আবু তালেব, দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ৩ দিনের ব্যবধানে। ৩ দিনের ব্যবধানে যখন দুইজন মানুষই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ওই যে চোখের পানি পড়া শুরু হয়েছে। খাদিজার জন্য এমন কোন দিন নাই নবীজি চোখের পানি ফেলে খাদিজার জন্য দোয়া করেন নাই। নবীজির এই সময়টা খুব বিষণ্ণতায় কাটছিল, কষ্টে কাটছিল। আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার দোস্তের কাছে চলে যাও। আমার দোস্তের স্ত্রী চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকল বিষণ্ণতা, সকল চিন্তা আমি দূর করার জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমার হাবিবকে আমার বাড়ির মেহমান বানায়া নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি কত দূর পর্যন্ত তিনি ইসরা করেছিলেন, উরুজ করেছিলেন। দেখুন, যেখানে আমরা বসে আছি এখান থেকে নাপোরার বাজারে এখানে আমরা বসে আছি, ঠিক এই জায়গা থেকে আমরা যদি একটু মাথার উপরে তাকাই দেখতে পাবো এখন এই মুহূর্তে আকাশে চাঁদ থাকলে চাঁদ দেখব। চাঁদের পিছনে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু আমরা তারকারাজি দেখতে পাবো। এরপর আমরা আকাশটা দেখতে পাবো, কিছু খণ্ড মেঘ দেখতে পাবো। দিনের বেলা আমরা সূর্য দেখতে পাবো। এই সূর্যটা কত বড়, যদিও আমরা প্লেটের মতো দেখতে পাচ্ছি, জাস্ট প্লেট, কিন্তু প্লেটের মতো এত ছোট তো এই সূর্য নয়। সূর্যটা এত দূরে থাকার কারণে আমরা এমনটা দেখতে পাই। এই সূর্যটা পৃথিবী থেকে এত বড়। এই দুনিয়াটা ২২৮টি দেশ মিলে দুনিয়া। কয়শো ২২৮টি দেশ মিলে একটা দুনিয়া। এই দুনিয়ার
এরিয়াটা হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া একটা নয় দুইটা নয়, 13 লক্ষ দুনিয়া জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে তিনি নিজের পরিচয় দিচ্ছেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি তিনি সেট করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন একটা প্রদীপ্ত আলো, যার নাম সূর্য। সিরাজান ওয়া কমারাম মুনীরা, এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন সূর্যের মালিক কে? আসতে বলবেন না কে? চাঁদের মালিক কে? সূর্যটা কে বানিয়ে দিয়েছেন? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ দুনিয়া এক জায়গায় হলে একটা সূর্যের সমান হবে। এই পৃথিবীকে আলোকিত করার জন্য কত বড় সূর্যের দরকার, কে ম্যানেজ করেছেন? আসতে বলবেন না কে ম্যানেজ করেছেন? সূর্যের তাপ নেয় কারা? হ্যাঁ, আমরা। বলেন কারা? সূর্যের তাপ নেয় কারা? খাজনা দেই কাকে? হ্যাঁ, কাউকে দেই? তাপ নিলাম আমরা, তাপ দিলেন আল্লাহ, কিন্তু কোনো খাজনা লাগলো না, খাজনাও দেওয়া লাগলো না। এরপরে আমরা যে বসে আছি এই জায়গায়, এমনি এমনি বসে আছি না, খাবার খাচ্ছি। খাবার খাচ্ছেন না? খাবার খাচ্ছেন না? কি কয় খাচ্ছেন? কি দিয়ে খাচ্ছেন এখন? বলেন কি দিয়ে খাচ্ছেন? মুখ দিয়ে না নাক দিয়ে? নাক দিয়ে। খাবার দুই দিক দিয়ে ঢোকে, একটা নাক দিয়ে আর একটা মুখ দিয়ে যায়। এখন খাচ্ছেন? এই তো এখন মনে হয়েছে। খাবার কিন্তু আমরা সর্বক্ষণ খাচ্ছি, কিন্তু মুখের খাবারটা একটু জোগাড় করতে হয়। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। মুখের খাবারের জন্য জমিতে ধান লাগাতে হয়, গাছগাছালি লাগাতে হয়, আবাদ করতে হয়, চাকরি বাকরি করতে হয়। কিন্তু নাকের যে খাবার, অক্সিজেন, তার জন্য কিছুই করা লাগে না, অটোমেটিক খাবারটা কে দিয়ে দেন? আসতে বলবেন না কে দিয়ে দেন? আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার পরিচয় হলো আমি কিন্তু সূর্যের মালিক। এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? পৃথিবীর কেউ দিতে পারবে না। এই পরিচয়টা আল্লাহ শুধুমাত্র বান্দারকে দিতে পারেন। আমার বন্ধুগণ, সেই সূর্য যদি এত বড় হয়, এই সূর্যের চাইতে ওই তারকাগুলো, যে তারকাগুলো আমরা দেখতে পাই, এই তারকা সূর্যের চাইতে ছোট না বড়? শুধু বড় কিন্তু নয়, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে এক গুণ দ্বিগুণ নয়, একটা ব্যাটেল জুইস 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা তারকা, আকাশে কি এক তারকা? অসংখ্য তারকারাজির সমন্বয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 কোটি করে তারকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। ভুল বলেছি, 50 বিলিয়ন করে তারকা আছে। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি তারকা। চিন্তা করুন, একটা গ্যালাক্সির মধ্যে যদি এতগুলো তারকা থেকে যায়, কত তারকা মহাকাশে কে ঝুলিয়ে রেখেছেন? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চান, চাঁদের দেশ সফর করেছি আমরা। মঙ্গল গ্রহে অনেকে জায়গাও কিনছে। কি অনেকে জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে, থাকো। মঙ্গল গ্রহে গেলাম, চাঁদের দেশে গেলাম, কিন্তু কেউ যদি শখ করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, আমরা একটু তারকার দেশে যেতে চাই। তারকা, সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই দুনিয়া থেকে যদি কেউ সফর করতে চায়, যেতে চায়, দ্রুতগামী নভোযান, বর্তমান দুনিয়াতে সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার ঘন্টায় গতিবেগে যদি কেউ রওনা দেয়, এখান থেকে যদি শুরু করে সেই প্রক্সিমা সেন্টারে যেতে, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে।
হ্যাঁ, একজন তুলছে, কই আবার নামাইছে? আচ্ছা, তাহলে কি যাওয়া সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? হায়াত 60, 70, 90, 100 বছর বয়স, আমি বাঁচবো, যেতেই সময় লেগে যাচ্ছে হলো 1,15,000 বছর। তাও সেই তারকা সবচেয়ে দূরের না কাছের? দূরের না কাছের? কাছের তারকা। আমার বন্ধুগণ, চোখ খেলবে না, ব্রেন খেলবে না। আল্লাহ তাআলা বলছেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তোমার চক্ষু ক্লান্ত হয়ে নিচের দিকে নেমে আসবে, আর পারবে না, কুলাতে পারবে না। এই মহাশূন্য শুধু কেবল বললাম, আকাশটা কত দূর, সেই দূর নীলিমা, দূর দিগন্তের সেই আকাশ। আবার বর্ণনায় আসছে দ্বিতীয় আকাশ আছে, এর মাঝে মহাশূন্য আছে। প্রথম আকাশটাই সবচেয়ে ছোট আকাশ, দ্বিতীয় আকাশটা আরো বড়, তৃতীয় আকাশটা আরো বড়, চতুর্থ আকাশটা আরো বড়। কেমন বড়? মরু সাহারার মধ্যে যদি কোনো আদম সন্তান রওনা দিতে নিয়ে হাত থেকে তার আংটিটা ফেলে দেয়, আংটির তুলনায় সাহারা যত বড়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। এরকম করে 7টা আকাশ, 7টা আকাশের পর হচ্ছে আরশে আজিম। আল্লাহ তাআলা আরশে আজিম সেখানে অবস্থান করছে। আল্লাহ তাআলা তার হাবিবকে যখন নিয়ে যান মেরাজে, যখন তার সফরটা হয়, তার সফর সঙ্গে কে ছিলেন? বলেন না ভাই, একটু কথা বলেন, একটু কথা বললে মনোযোগটা বাড়ে। বলেন, কে ছিলেন? জিবরাইল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে উযু বানায়া নিয়া উম্মে হানির ঘর থেকে বের করে নিয়া আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়ালেন। দুনিয়ার কোনো ফ্লাইট চলবে না, কারণ ঘন্টার গতিতে 39,000 কিলোমিটার বেগে প্রক্সিমেট সেন্টারে যেতে সময় লাগতেছে 1,15,000 বছর। এই গতিতে কি আরশে আজিমে যাওয়া সম্ভব নাকি? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে এমন গতি দিয়েছেন যে গতিটা হলো মনের গতির চেয়েও দ্রুত গতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের চাইতে বড় গতি আর আছে নাকি? আপনি এখন মনে চিন্তা করছেন আমেরিকা গেছেন, চলে গেছেন, কি ঠিক আছে না? মনের গতির দ্রুত গতিতে আল্লাহ তাআলা তাকে মেহমান বানায় নিয়েছেন। স্পেশাল ফ্লাইটে চড়লেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, আমি আর এখান থেকে এক চুল পরিমাণ সামনে কদম ফেলতে পারবো না, আমার পাখাগুলো সব জ্বলে ভস্ম হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। সীমান্ত বর্ডারে এখান থেকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ফ্লাইট আরেকটা পাঠাচ্ছে, আপনি তাতে চড়ে আরশে আজিমে সফর করবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে যে নবীজি আমার আজ থেকে 1,500 বছর আগে আরশে আজিম সফর করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, 1 আকাশ, 2 আকাশ, 3 আকাশ, 4 আকাশ, 5 আকাশ, 6 আকাশ, 7 আকাশ দেখলেন, সেই নবীর চাইতে বড় কোনো বিজ্ঞানী পৃথিবীতে কোনোদিন আসবে নাকি? কেউ এসেছে নাকি? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা কয়েকটা তথ্য দেবার জন্য মহাবিজ্ঞানী বলি। আমার নবীজি কত বড় বিজ্ঞানী, তিনি আরশে আজিমের সফর করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে যে কথা বলেছেন, আমার নবীর পরিচয় দিতে নিয়ে আল্লাহ তাআলা একই স্টাইলে বলেছেন। আল্লাহর পরিচয় হলো, যারা পারেন জবান করে সবাই আওয়াজ দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আলামিন বলতে এক আলাম না, বহু আলাম। তাহলে আমার নবীজি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্য আল্লাহ তাআলা সব জগৎ দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই এলাকার এমপি যদি না পড়া বাজার না আসেন, ওটা কি এমপি নাকি? এমপি কে তার এলাকা চেনার দরকার আছে না নাই? আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের নবী, গোটা বিশ্ব জগৎ তার দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তার জন্য কি করেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا جربنا الله أكبر আল্লাহ তাআলা তার রাসূলকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। কত সম্মান আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? রাসূলকে মর্যাদা দিয়েছেন কে? রাসূলকে গালি দেয় কাফেররা, রাসূলকে ধাক্কা দেয় কাফেররা, রাসূলকে রক্তাক্ত করা কাফের কুরাইশরা, মুনাফিকেরা, আর আমার নবীকে সম্মান দেন কে? আমরা সম্মান পৃথিবীর কারো কাছে পেতে চাই না, সম্মান পেতে চাই কার কাছে? আল্লাহ বলছেন বান্দা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত বারবার বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দেশে কিন্তু এমন এলাকাও আছে যেখানে আয়াত বললে পরে বিরক্ত হয়। আছে? কুড়িগ্রাম জেলার নাম শুনছেন তো? বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম, কুড়িগ্রাম। মাহফিলে গেছি, আয়াত বলতেছে মুকুল ভাই বারবার, একটা বড় একটা আয়াত আসতেছে, বলতেছি, এক বুড়ো চাচার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর একটু বাংলা কম। আমি বললাম কোরআন তো আরবি, হুজুর একটু বাংলা বললে ভালো হয়। যে ওয়াজে বাংলা বেশি আরবি নাই, সেই ওয়াজের কোনো বরকত। আমার দেশে বহু ওয়াজ আছে শুধু বাংলা কয় কিন্তু আরবি কয় না, আছে না নাই? এমন কান্দান কান্দায় মুকুল ভাই না, এমন কান্দান কান্দায় মুসল শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। 2 ঘন্টা ওয়াজ শেষে যখন বলা হয় কেমন ওয়াজ শুনলেন, ওয়াজ তো শুনলাম ঠিকই, কানছেও ঠিকই, কিন্তু বুঝি নাই কিছুই। এরকম আছে না নাই? ওই যে ছোট বাচ্চার মতো, এক ছোট বাচ্চা, ছোট মেয়েটা কাঁদতেছে, 9 বছর বয়স। তো মা এসে বলছে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। তো বাচ্চার কান্না দেখে মাও কান্দে, কিন্তু কান্নার কারণ আর কেউ জানে না। তো মা বেটির কান্না দেখে আশেপাশের যে সমস্ত মেয়েরা আছে সব মহিলারা এসে, তো মহিলা তো এমনি কান্দে, কান্দে না? এরাও কান্দতেছে, কিন্তু কানতে কানতে অস্থির সব। পরে কান্না থামছে, থামার পরে 1 শট কান্না হয়ে গেছে। এরপরে মা মেয়েকে আস্তে করে ডাক দিয়ে বলে, মা তুমি তো কানলা, আমিও তো তোমাকে দেখে কানলাম, আশেপাশের সব মহিলাই সবাই কানলো, কিন্তু মা তোমার কান্নার কারণটা কি, হেতুটা কি? তুমি ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার কান্নার কারণ হলো আমার বয়স এখন 9 বছর, 18 বছরে বিয়ে হবে, এরপরে একটা বাচ্চা হবে, সে বাচ্চাটা হবে ছেলে। সেই ছেলেটার বয়স যখন 8 থেকে 9 বছর হবে, ওই বাচ্চা যদি মইরা যায়, এই জন্য আমি কাঁদতেছি। কি কথা কি বুঝতেছি? কান্নার তো যুক্তি থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা, একই ওয়াজ করে কেউ জেলখানার খাবার খায়, আবার একই ওয়াজ সরকারি টাকায় হজে যায়। আসতে বলবেন না, আছে না নাই? একই কালেমায় কারো রুটি হয়, আবার একই কালেমায় ফাঁসির মঞ্চ গলায় ঝোলে, ফাঁসি রশি গলায় ঝোলে। দুটো কি এক না? কথা আছে, আস্তে আস্তে করে বলবো। বাঁশখালী তো, বাঁশ হাতে নিতে হবে এক সময়, ঠিক কি না? বাঁশ হাতে নিতে হবে। আমার মুকুল ভাই তো দেখে মনে হয় ওমরের মতো, দেখেন না ফিগার, দেখছেন? যদি আমারে ধরে আমি তো শেষ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার তো গোটা গায়ে কয়েকশোটা গোস্ত আছে, হাড় হাড্ডি ছাড়া কিছুই নাই, এলেমো তেমন কিছু নাই। শেষ ক্লাসে উঠেছি, মানুষ ডাকে আসি। আমি বাঁশখালীতে যত মাহফিল নিয়েছি, অনেক জেলাতে এত মাহফিল নেই নাই। ভালো লাগে, আমি আসি। বিরক্ত হন নাকি আপনারা? একটা জেলাতে যদি আপনি 4টা মাহফিল করেন, গোটা দেশ কাভার করা সম্ভব না। অথচ সেখানে বাঁশখালীতে একটা থানাতেই মনে হয় 4-5টা মাহফিল আমার হয়ে গেছে। আসি, আপনাদের ভালোবাসার টানে আসি। বদদোয়া দিয়েন না, একটু দোয়া করেন নাকি? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সম্পর্ককে জান্নাত পর্যন্ত গড়িয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে
যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেখানে প্রথমে আমার পরিচয় পাচ্ছি কার? তিনি পরিচয় দিচ্ছেন, শোনো আমি কিন্তু সূর্য বানাইছি, আমি কিন্তু চাঁদ বানাইছি, কেউ দেয়নি এগুলো। আল্লাহ তুমি ভোগ করো, গাছগাছালি লাগাও, আমার সূর্যের তাপে ফল ধরে সেই ফল খাও, আমার সূর্যের তাপে তোমার জীবন চলে। সূর্য যদি 1 মাস না ওঠে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে? আসতে বলবেন না, বাঁচবে? বাঁচবে না। কিন্তু সূর্যের কোনো ট্যাক্স আছে? অক্সিজেনের কোনো ট্যাক্স আছে? সব ফ্রি। কে করে দিয়েছেন? আল্লাহ। যিনি আমাকে 24 ঘন্টার একটা সেকেন্ডও ভোলেন না, তিনি কে? তিনি আল্লাহ। কিন্তু আমাকে আমার ছেলে ভুলে যায়, আমার বাবা ভুলে যেতে পারে, আমার স্ত্রী ভুলে যেতে পারে, আমার সন্তানরা ভুলে যেতে পারে, কিন্তু সেই সন্তানদের মায়ায়, আত্মীয় স্বজনদের মায়া আমরা আল্লাহকে ভুলে যাই। আহারে, কিন্তু আমার আল্লাহ কিন্তু 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও তিনি ভুলেন না। সূরা তাওবার 24 নম্বর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তোমার বাবা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার ঘর, এই 8টা জিনিসের প্রতি যে তোমার অ্যাট্রাকশন আছে, আকর্ষণটা আছে, যে ভালোবাসাটা আছে, জেনে রেখে দিও বান্দা, সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে, কে? আল্লাহ নিজে বলছেন, বান্দা তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আমার আল্লাহ প্রত্যেক রাতে আরশ আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন। কত দূর সে আরশ আজিম! আল্লাহু আকবার। আরশ আজিম থেকে প্রত্যেক রাতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। চিন্তা করেন আল্লাহ কত চান্স খোঁজেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু বান্দা তো সেজদা দিতেই চায় না, বান্দা নামাজ পড়তেই চায় না, সময় নেই, টাইম নাই। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকে, কিন্তু বান্দা নামাজে যায় না। কিন্তু জাহান্নামে বান্দারা যাবে যে সমস্ত অপরাধের কারণে। 1 নম্বর অপরাধ কি? না পড়া। কি না আদায় করা? নামাজ না আদায় করা। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। সাকার নামক দোজখে কেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে? জাহান্নামীরা বলবে, আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। নাম্বার 1 হলো আমরা নামাজটা ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা 1 নাম্বার কাজ, আমরা জীবনে কেউ কোনোদিন নামাজ ছেড়ে দেব? আসতে বলুন, ছেড়ে দেব। নামাজ হবে কয় ওয়াক্ত? নামাজ ছেড়ে দিলে ছোট অপরাধ না বড় অপরাধ? হাসরের প্রথম হিসাব হবে কি নিয়া? বলেন বলেন বলেন। প্রথম হিসাব হবে নামাজ নিয়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ বাদ দিলে পরে আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নামাজ ছাড়লো সে কুফরি করে ফেললো। নামাজ না পড়া সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ সূরা মারইয়ামে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করবে এবং যারা ইত্তিবাউশ শাহাওয়াত নফসের যারা দাসত্ব করবে, আল্লাহ বলছেন দুটো অপরাধের জন্য আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের গাই গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায়। তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে আরো 6টা অপরাধ যারা করবে আল্লাহ তাদেরকে ঢুকায় দিবেন সেই গাই নামক গর্তের মধ্যে। এই সমস্ত অপরাধগুলো আমরা করব না। 1 নাম্বার কাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কার জন্য? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সবচেয়ে বড় অপরাধ এটা। যদিও এই দুনিয়াতে নামাজ ছাড়লে পরে তার শাস্তি দুনিয়ার আইনে আল্লাহ তাআলা কোরআনে যে আইনটা দিয়েছেন, নামাজ ছেড়ে দিলে পরে তাকে জেলখানায় ঢোকার কথা বলা হয়েছে, তাকে নামাজের অভ্যাস গড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু দুনিয়াতে শাস্তি কম হলেও কিন্তু আখিরাতের শাস্তি সবচেয়ে কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। দুনিয়াতে 3টা অপরাধের শাস্তি সবচাইতে বেশি। কয়টা? 3টা। 1 নাম্বার জেনা। 1 নাম্বার কি? নাম্বার 2 হলো খুন। নাম্বার 2 কি? খুন। নাম্বার 3 হলো মুরতাদ হয়ে যাওয়া, কতলুন নফস, আস-সাইয়্যিবুজ জানি। আরেকটা হলো দিন থেকে মুরতাদ হয়ে বের হয়ে যাওয়া। এই 3টার জন্য আল্লাহ তাআলা কতলের অর্ডার দিয়েছেন। এই 3টা অপরাধ আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে মুসলিম বেশি না নন মুসলিম বেশি? মুসলিম বেশি থাকার পরে এগুলো কেন বেশি হলো? এর কারণ হলো নেতৃত্বের মধ্যে কিছু সংকট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদের ইমামকে সমাজের ইমাম বলেন, মসজিদের নেতা কি সমাজের নেতা? না, মসজিদের ইমাম একজন সমাজের নেতা, আর একজন কিন্তু ইসলাম বলে নামাজ পড়াবে যে সমাজ চালাবে সে, এটা হচ্ছে ইসলাম। এটা কি আমরা এই সমাজে দেখতে পাই নাকি? আসতে বলেন, দেখতে পাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আবু জেহেল সমাজের বৈশিষ্ট্য ছিল কি? মদের বোতল, নাম্বার 2 জুয়ার আসর, নাম্বার 3 হলো সুদের কারবার, নাম্বার 4 হলো জেনার কারবার। এই 4টা কাজ মনে হয় আমাদের দেশের সমাজে নাই। তাহলে এখন বলুন, এটা কি ইসলামী সমাজ না আবু জেহেলের সমাজ? কার সমাজ? আমরা বসবাস করি কারা? হ্যাঁ, মুসলমান। কি প্রশ্ন আছে না নাই? বলেন, প্রশ্ন আছে না নাই? এর কারণ কিছু আছে। এর কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো সমাজের নেতৃত্বের মধ্যে মুনাফিকরা আছে না নাই? ওরা চিন্তা করে মদের বোতলও চলুক, হজের কারবারও চলুক, মদের বোতলও চলুক, সুদের কারবারও চলুক, আবার এইদিকে মসজিদ বানাও, নাজান দাও, নামাজ পড়ো, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক এক কথায় কারা জানেন? মুনাফিক এক কথায়, সময় তো কম, আমি একটু একটু করে বলে যাচ্ছি। এক কথায় মুনাফিক হচ্ছে তারাই নামাজ পড়বে ইমামের পিছনে আর নেতা মানবে বেনামাজিকে। আছে না নাই? আমার নবীর যুগেও যারা মুনাফিক ছিল তালিকাভুক্ত, মদিনায় লিস্টেড ওয়ালা কিছু মুনাফিক ছিল। এক সাহাবীর কাছে লিস্টটা ছিল। এদের চরিত্র ছিল নামাজ পড়তো নবীর পিছনে আর নেতা মানতো আবু জেহেলদের। এই চরিত্র এখন আছে না নাই? এই চরিত্র নিয়ে নামাজ পড়বা, তোমার কপাল কালো হলেও কোনো লাভ নেই, তোমাকে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক ইসলামের সবচেয়ে কম ক্ষতি করে না বেশি ক্ষতি করে? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলছেন মুনাফিকরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। যদি প্রশ্ন করি, এই দেশে যত পেশার, যত শ্রেণীর লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোন শ্রেণী? বোঝেন নাই আপনারা? মুনাফিক তো আছে। কোন পেশার লোক? শিক্ষক। শিক্ষক বেশি মিথ্যা কথা বলে? মাদ্রাসার কোন হাফেজ, আলেম? কোন পেশার লোক বলে? যারা নেতৃত্ব দেয়, ঠিক কিনা? আছে না নাই? এখন তো নেতা হতে গেলে মিথ্যা কথা বলা ছাড়া নেতা হওয়া যায় না। এই জন্য ওরা আবার বলে যে রাসূলকে নেতা বলো কেন? মানে নেতারা দখল করে রাখছে। নেতা বলতে পৃথিবীতে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি
ইমামা। কে যেন কইছে কয়েকদিন আগে, কোন যেন আলোচনায় শুনলাম, রাসূলকে নাকি নেতা বলা যাবে না। রাসূলকে নেতা বলবেন না, আপনি কি বলবেন? রাসূলই তো লিডার, রাসূলই তো নেতা। এই পৃথিবীতে একজন নেতা যিনি নেতৃত্ব দিতে গিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নেতৃত্ব দিতে গিয়ে যে মিথ্যা কথা বলা লাগে না, মিথ্যা বলার প্রয়োজন হয় না, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নেতৃত্ব যদি মানতো, তাহলে আজকের নেতারা কি মিথ্যা কথা বলতো? পলিটিক্স মানে কি জানেন? প্রতিপক্ষকে যে কোনো উপায়ে পরাজিত করাই হলো পলিটিক্স। বৈধ হয়ে আর অবৈধ হয়ে যেভাবেই হোক হারিয়ে দেওয়ার নামই হলো কি? পলিটিক্স। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে একজন ব্যক্তি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছেন সভ্যতার অগ্রনায়ক। এই পৃথিবীর প্রথম মানুষ, জ্ঞানী মানুষ। প্রথম মানুষকে জোরে বলেন, আরো জোরে বলেন, কে? তিনি কি কিতাব ছাড়া না কিতাবওয়ালা? তার হাতে কি ছিল? কিতাব ছিল, কিতাবওয়ালা ছিলেন। প্রত্যেক নবী কিতাবওয়ালা। প্রথম মানুষ কিতাবওয়ালা, শিক্ষিত, জ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সকল জ্ঞানের শিক্ষা দিয়েছেন, সকল নামের শিক্ষা দিয়েছেন আদমকে। আমরা সেই আদমের সন্তান, আমরা আদম সন্তান। আমরা বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার দরকার নাই, ঠিক না? আমার দেশে কিছু বানরের বংশধর আছে, তো আসতে বলবেন না, আছে না নাই? আমরা নাকি আগে বানর ছিলাম, এটা কোনো কথা? কেন, কি হয় বানর ছিলাম আমরা? বলতেছে যে বানর থেকে মানুষ হয়েছে, বিবর্তনবাদ। ডারউইন জাতে একজন ইহুদি, কি জাতে? কি ইহুদি। মদ খাইয়া এই তথ্যগুলো লিখছে। উল্লুক ভাল্লুক যা মনে হয়েছে তাই কইছে। গাছের ডালে ডালে বানর ঘুরতে ঘুরতে চড়তে চড়তে ডালের গুতা খাইয়া লেজটা পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। কি তফসির দেখেন, ব্যাখ্যা দেখছেন? এটা কি সুস্থ মাথায় না মদ খাওয়া মাথা? ওটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো ডারউইন একজন ইহুদি ছিল। ইহুদিদের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন কিছু। ওরা তো সোজা জাত না বাঁকা জাত? আসতে কয়, সোজা না বাঁকা? আল্লাহকে আনতাসবাহু বাকারা, তোমরা গাবি জব করো। মা লাউনুহা, রং কি, বয়স কত? এই পেঁয়াজ লাগায় এমন সাফরা, এমন এক কালার আল্লাহ বলে দিলেন, ওই কালারের গোটা দেশে খুঁজে পায় না। চরম বাঁকা জাতি ইহুদি জাতি। আল্লাহ একটা অর্ডার দিলেন, তোমরা নির্দিষ্ট দিনকে তোমরা ফলো করবে। শনিবারের বিধান দিয়েছিলেন আল্লাহ বনি ইসরাইলদেরকে, কিন্তু শনিবারের বিধান তারা লঙ্ঘন করেছিল। আল্লাহ ফলে কি করেছিলেন ইহুদিদেরকে? ওই সময়ের কিছু ইহুদিদের কি আল্লাহ তাআলা কি করেছেন? বনি ইসরাইলদের কিছু সংখ্যক লোককে কি বানিয়েছিলেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। ওরা যখন শনিবারের বিধানটা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণিত, তাদেরকে বিকৃত করে তাদেরকে বানরের রূপ দিয়েছিলেন। কিন্তু ডারউইন বড়ই চিন্তায় পড়ে গেল, আমাদের পূর্বপুরুষদেরকে বানর বানাইছিল কে? কিন্তু এটাকে বানর থেকে আসছে নাকি? মানুষ বানরের রূপ বানিয়ে দিয়েছেন কে? বিকৃত করে দিয়েছেন কে? এর মানে কি মানুষ বানর ছিল? কিন্তু ডারউইনের কথা হলো শুধু আমি বানর থাকবো কেন, গোটা পৃথিবীর সব মানুষ বানর হোক। বোঝেন নাই? এটা ছিল ওর ষড়যন্ত্র। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, তার আমরা সন্তান। প্রথম মানুষটাই জ্ঞানী মানুষ ছিলেন এবং তিনি প্রথম মানুষ দুনিয়াতে এসেছেন ইসলাম ছাড়া না ইসলাম নিয়া। বলেন বলেন বলেন, ইসলামকে আজকের না আগের থেকেই? ইসলামটা কার? কে দিয়েছেন? নবীর আদমের দিনের নাম কি? বলেন বলেন বলেন। নূহের দিনের নাম কি? মুসার দিনের নাম কি? ঈসার দিনের নাম কি? ইদ্রিস ইসলামের দিনের নাম কি? সুলাইমান ইসলামের দিনের নাম কি? হারুনের দিনের নাম কি? আমার নবীর দিনের নাম কি? সব নবীর দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলামকে আজকের না আগেরই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
একটু কান লাগান, সবাই মনোযোগ দিয়ে শুনুন, আমরা শুনি কথাগুলো। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। কিন্তু দিন শেষে কিন্তু বন্ধু কেউ নন, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সেজন্য বলছেন, বান্দারে আমার পরিচয়টা তুমি আগে জানো। আমার পরিচয় নাম্বার 2, 62 নম্বর আয়াতে বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আমি আল্লাহ রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছি, খিলফা স্থলাভিষিক্ত করে দিয়েছি। দিন গেলে রাত আসে, রাত গেলে দিন আসে। এই ক্ষমতা একমাত্র কে রাখেন? আসতে বলবেন না কে রাখেন? দিনের মালিক কে? রাতের মালিক কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? রাতের মধ্যে দিন ঢুকান কে? এই সময় আমার দেশে দিন বড় না রাত বড়? বলেন বলেন। রাতটা বড় কেন করেছেন? যেন তোমার লেপের তলের ঘুমটা যেন আরামে হয়, ভালো করে ঘুম পারো। তুমি একটু আরাম নিয়ে নাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো। এশার নামাজ হয়ে গেছে, আড্ডা দিও না। আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঘুম থেকে উঠে শেষ রাতে আল্লাহ তাআলা কোন আসমানে আসেন? আসতে বলে কেন? কোন আসমানে আসেন? কাকে মাফ করার জন্য? মাঝখানে 2 মাস আগে খেলা হলো, খেলা দেখছেন তো নাকি? বিসমিল্লাহ বলছেন তো? আচ্ছা, দেখি মুকুল ভাই, চকরিয়াতে আমার মাহফিল ছিল ওই সময়। হ্যাঁ, মাহফিল শেষে সেদিন মানে খুব পরিচিত 2টা দেশের খেলা চলছে। তো চকরিয়া মাহফিল শেষ করে আমি রওনা দিয়েছি। রাত 3টার দিকে খেলা। দেখি প্রত্যেকটা মোড়ে মোড়ে ঢাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় শুধু প্রজেক্টর লাগানো, আর সব ওযু কইরা তাহাজ্জুদের হালতে অপেক্ষায় আছে কখন খেলা আসিবে। কথা বলছেন নাই? এই হচ্ছে অবস্থা। ফাইনাল খেলার দিন আমার জামালপুরে প্রোগ্রাম, যেখানে প্রায় 1,00,000 মানুষের সমাগম হয়। সে মাহফিলে মাত্র কয়েক হাজার মানুষ। ভাবলাম এরা কই গেল? এরা সব যারা বলেছিল কোরআন ছাড়া অন্য কিছু হ্যাঁ মানি না, মানবো না, ইল্লা খেলা। ইল্লা কি? খেলা, তাই না? সাথে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? আমার দেশে 2 গ্রুপে মারামারি করিয়া 3 জন শহীদ ব্রাহ্মণবাড়িয়া। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করুন, লিওনেল মেসি কোথায়? আর্জেন্টিনা মানুষ, তার খাওয়া ভিন্ন, চলা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, ভাষা ভিন্ন, মানুষ অন্য ভাষার, জাত ধর্মটাও ভিন্ন। অথচ কি কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ চলতেছে গোটা দুনিয়া জুড়ে। সেই দেশের সেই খেলোয়াড়ের জার্সি নাম্বার সহ, তার নাম সহ বাঁশখালীতে ঘরের ভিতরে বাচ্চার গায়ে এই জার্সি আছে না নাই? আছে না নাই? চিন্তা করেন। তাহলে এটি কি আমাদের জয় না পরাজয়? জয় না পরাজয়? আমরা ওদেরকে মার্কেটিং করে দিয়েছি। আফসোস লাগে, জুমার খুতবা যদি 1:30-এর জায়গায় যদি 1:35 হয়ে যায়, কিছু মুসল্লি খেলে ঘড়ি দেখে। ঘড়ি কি মুসল্লি দেখার দায়িত্ব না খতিব দেখার দায়িত্ব? দেখে কারা? মুসল্লি দেখে। ওটা কি মুসল্লি আদব না বেদব? আজ থেকে আদব না বেদব? বেদব মুসল্লি ঘড়ি দেখে। মসজিদ কমিটির অধিকাংশ সভাপতি, সেক্রেটারি, এখন সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার হলো কুখ্যাত জেনাকার। আসতে বলবেন না? আছে না নাই? খতিব এখন ওয়াজ করবে কেমনে? খতিবের তো খুতবা দেওয়া মুশকিল, সুদখোর সভাপতি, ওয়াজ তো করা মুশকিল। এখন ওয়াজ করতে হঠাৎ করে মুখ থেকে বের হয়েছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না, এটা শয়তানের কাজ, খাইও না। হঠাৎ করে আয়াত বলতে নিয়েই খতিবের চোখের সাথে আবার সভাপতির চোখের আই কন্টাক্ট হয়েছে, চোখে চোখ পড়ছে। নামাজ শেষে সভাপতি বলতেছে, হুজুর বক্তব্য ঠিকই দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন? কোথায় যাবেন? আমরাই তো দায়িত্ব দিয়েছি। উচিত ছিল এই সমস্ত অসামাজিক কাজের জন্য ওদেরকে এই সমস্ত পথ থেকে
শয়তান দৌড়ে বের করে দেওয়া, ঠিক কিনা? অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কি সবাই পড়তে রাজি আছি তো? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? নামাজ পড়লে লস না লাভ? নামাজ পড়লে ডায়াবেটিস হবে না? আলহামদুলিল্লাহ খান। আবার ভাইবেন না যে হুজুর আপনি তো এখন ডাক্তারি চিকিৎসা শুরু করলেন। মানে সাধারণভাবে বলছি, সুস্থ থাকলে নামাজ পড়তে হবে। সুস্থ থাকতে চাইলে কি করতে হবে? নামাজ অনিয়ম শিখায় না নিয়ম শিখায়? বলেন, নামাজ অনিয়ম শিখায় না নিয়ম শিখায়? নিয়ম শিখায়। ডাক্তার দেবী শেঠি এক ডাক্তার আছে ভারতের, নাম শুনছেন কিনা জানি না, খুব ফেমাস ডাক্তার, মানবিক ডাক্তার, অনেক বড় ডাক্তার। ডাক্তার দেবী শেঠি, গোটা পৃথিবীর রোগী তার কাছে আসে। এই দেবী শেঠি তার একটি স্ট্যাটাসে লিখেছেন, আমি গোটা দুনিয়ার অনেক রোগী দেখেছি, বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম দেখেছি আমি। তো উনি বললেন, আমি যত রোগীর মাথা, ব্রেন এবং হার্ট আমি চেক আপ করেছি, সবচাইতে সুস্থ ব্রেন, ফ্রেশ হার্ট আমি পেয়েছি যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। তাহলে সুস্থ থাকিতে হইলে কি পড়িতে হইবে? বলেন বলেন বলেন, কি? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ কল্যাণের জন্য বান্দাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তুমি সুস্থ হয়ে যাবে। শেষ রাতে বান্দা যখন ঘুম থেকে উঠে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, 24 ঘন্টার মধ্যে সবচাইতে সুন্দর বাতাস কোন সময় হয়? ফজরের সময়ের বাতাস। এবং সে সময় কিছু কুয়াশা, কিছু শিশির কিন্তু পড়তে থাকে। ওই শিশির যখন চোখে লাগবে, ওই চোখ কোনোদিন সহজে চোখের জ্যোতি নষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং মুকুল ভাই একটা হাদিস এসেছে, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। বরকতময় সময় কখন? কিন্তু সকালে এখন মানুষ ঘুমায় কম না ঘুমায় বেশি? আগের দাদারা কিরকম ঘুমাতো নাকি? আমি আমার নিজের দাদিকে দেখেছি, শেষ রাতে তিনি ঘুম থেকে উঠতেন, কোরআন তেলাওয়াত করতেন, গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতাম। দাদির কাছে মাঝে মাঝে ঘুমাতাম, এরপরে ফজর নামাজ পড়তেন, আবার কোরআন পড়া শুরু করতেন। এরকম করে সকাল বেলাগুলো কাটতো। এখনকার ভাবিরা ঘুম থেকে উঠে কখন? কয়টা বাজে? 10টা। হ্যাঁ, কেন 10টা বাজে? কারণ তারা খুব কাজ করে। 9টা যখন বাজে, সেই সময় মেগা সিরিয়াল দেখে ভারতের, জি বাংলা, স্টার প্লাস, আছে না নাই? বিসমিল্লাহ কয়ে দেখে না? সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে মা। এই সমস্ত কাজ আপনার করার সময় নাই। যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অস্থিরতা, বেহায়াপনাকে আজকে প্রতিরোধ করার সবচাইতে বড় চ্যালেঞ্জ, ঠিক কিনা? আজকে পৃথিবীতে সবচাইতে বেশি মাত্রা ছড়িয়ে পড়েছে যেটা, সেটা হলো বেহায়াপনা, অস্থিরতা, উলঙ্গপনা। মুসলিম পরিবারের মেয়েরা আজকে ঘর থেকে উলঙ্গ হয়ে বের হচ্ছে। পশ্চিমাদের টার্গেট একটাই, এনিওয়ে মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো। তাদের এই ষড়যন্ত্রে তারা কি ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? মার্কেটে মেয়েরা কম না এখন বেশি? মেয়েরা তো এক ঝাঁকিতেই স্বামীকে কাইদ করে থুয়ে দেয়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো 300 টাকার শাড়ি তুমি 1000 টাকা দিয়ে নিয়ে আসো। স্বামীকে এক ধমক মেরে থুইয়া নিজে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। এরকম মহিলা তো বাসখালী নাই? আছে? তাহলে তো কথা বলা দরকার। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। এরকম ধমক মারা কিছু মহিলা মনে হয় নাই বাসখালী? বাচ্চার বয়স 1.5 বছর, সে বাচ্চাকে থুইয়া স্বামীকে বলে যে তুমি বাচ্চা করে না, তুমি দুধ খাওয়াও।
স্বামীর কোলে দিয়ে ফিরের একখান ধরায় দিয়ে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। মাথার কাপড় নাই, চুলটা ছেড়ে দেওয়া, থ্রি পিস একখান পইরা, নোট ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, হাই হিল, তারপরে আবার বামে একখান ভ্যানিটি ব্যাগ, আশকারা মাস্কারা, যুবকের তো কামসারা, চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া কি আছে না নাই? স্বামীর সামনে কি ব্যবহার করছে? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো সুরের ঝংকারে শীত হয়ে পড়ছে। দোকানদার বলে, আপা দেখছি, আপা দেখছি। কি সুন্দর ভাষা প্রয়োগ করছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এই নোংরামির জন্য আল্লাহ তাআলা মুসলমানকে পৃথিবীতে পাঠান নাই। মুসলমান এই দায়িত্ব পালন করবে না। মুসলমান তার মেয়েদেরকে সামলাবে, পর্দার মধ্যে রাখবে, ঠিক কিনা? পর্দা মানে বস্তাবন্দি নয়। তারা বোরকা পরবে, বাইরে বের হবে। অকুলনা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। অপ্রয়োজনীয় কোনো কথা মেয়েদের মুখ থেকে বের হবে না। কিন্তু আজকে মেয়েরা রিসেপশনে তাদের চাকরি কম না বেশি? বেশি। রিসেপশনে কোনো পুরুষ চাকরি পায় না। মোবাইলে সলিমুদ্দিন কলিমুদ্দিনের ফোন দিছে, দুঃখিত পুরুষ কয় না মহিলা কয়? লিফটে উঠবেন 4th ফ্লোর, কি পুরুষ কয় না মহিলা কয়? সব জায়গায় মহিলা। রিসেপশনে মহিলা বসে থাকে, চুল টুল ছেড়ে দিয়ে। যখন কোনো ক্লায়েন্ট আসে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম আছে না নাই বলেন? এগুলো কি মুসলমানদের কালচার? এটা তো ঠিক নাই মনে হয়। এটা পরে কয় কেন? ও অসুস্থ না? আব্বা তুমি চুপ থাকো, অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আবার হাসতেছো, কিন্তু বুঝতে পারছে যে আমারে কইছে। ওদের আইকিউ কিন্তু আবার খুব খুব সফট, সব বোঝে তারা। হ্যাঁ, একটু মানে সার্ভিসে একটু লেট হয়, এই তাছাড়া কিছু না। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম দুইটা আয়াতে আমরা পরিচয় পেয়েছি কার? সূর্যের মালিকানা কে? চাঁদের মালিক কে? গ্রহরাজের মালিক কে? দিন চালান কে? রাত চালান কে? দিনে রাত ঢুকান কে? রাতে দিন ঢুকান কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমার পরিচয়টা দিলাম, এখন তোমার পরিচয়টা তুমি শোনো। আমার পছন্দের বান্দা হবে কারা? তাদের আমি কিছু গুণ বলে দিচ্ছি। সেই পছন্দের বান্দার গুণ হবে মোট 17টা গুণ। কয়টা গুণ বলেন? আরো গুণ আছে বিভিন্ন জায়গায়। সূরা মুমিনুনের 7টা গুণ আছে, সূরা কাফের শেষে 2টা গুণ আছে, কিন্তু সূরা ফুরকানে আল্লাহ তাআলা 17টা গুণ দেখতে চান বান্দাকে। আবার সূরা লোকমানের মধ্যে লোকমানের ওয়াজ আছে না নাই? সেখানে 13টা নসিহতের কথা আসছে। অনেক ওয়াজ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই জায়গায় আল্লাহ তাআলা রহমানের যারা বিনয়ী বান্দা, যারা বিনয়ী হতে চাও, আল্লাহর অনুগত বান্দা হতে চাও, তাদের মধ্যে আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে বলছেন, আমার পছন্দের বান্দাদের মধ্যে 17টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো, জমিনে যখন চলবে তারা উচ্ছৃঙ্খল হবে না, বিনয়ী হবে। অহংকারী হয়ে চলবে না, বিনয়ী হয়ে চলবে। আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, নবীজি বুক উঁচু করে কখনো হাঁটেন নাই, মাথাটা একটু নিচু করে 2 বৃদ্ধাঙ্গুলের দিকে নজরও দিয়ে দিয়ে হাঁটতেন। কিছু কিছু লোক আছে বুকের বুতাম আছে না, এরকম আছে না নাই? রাস্তায় যখন হাঁটে তখন বুঝা আমি একখান মাল, এরকম আছে না নাই বলেন? কিচ্ছু না, তুমি কিছুই হও নাই। বডি ভালো তো, চেহারা টিয়ারা ভালো। মাথার চুলের কাটিং দেখেন না এখন? মাথার চুলের কাটিং দেখ কেমন মারে, এইদিকে চুল নাই, এইদিকেও চুল নাই, পিছনে চুল নাই, একদম চামড়া বের করে কাউয়া কাটিং আছে না নাই? মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না? শার্ট প্যান্ট পরে, তারও সাইজ বাইজ নাই। শার্টের এখানে ফুটা, ওখানে ফুটা, প্যান্টের 2 হাঁটুতে ফাটা। আমি কি ভুল করেছি? হাঁটু বের করা নামাজ হবে? আসতে পারে নামাজ হবে? ফাটা প্যান্ট কিনছো কেন তুমি? যেটাতে নামাজ হবে না সেই ফাটা প্যান্ট টাকা দেখো না কেন? নতুন প্যান্ট কিনে আনছি ঈদের আগে, 2টা ফাটা, দাম হলো 4000। দাম কত? 4000। ফাটা প্যান্ট কিনে আনছি। এবং ম্যাক্সিমাম এখন প্যান্ট যারা পরে, সেই প্যান্টটা কি নাভির নিচে থাকে না প্যান্ট নাভির উপরে থাকে? নাভির। সতর ঢাকা হলো? সতর ঢাকা কি? সতর ঢাকা কি? ফরজ। অথচ সে প্যান্ট চলে গেছে কোথায়?
নাফির নিচে, তাহলে তার প্যান্ট কি পড়া হয়েছে? সতর ঢাকা হয়েছে? সগীরা গুনাহ না কবিরা গুনাহ হবে? কবিরা গুনাহ। এই প্যান্ট পরে গেছে নামাজ পড়তে। কয়েক বছর আগের কথা, এক ছেলে নামাজ পড়তে গেছে, আমি ঢুকি তো উচিত হলো প্রত্যেক বান্দার মসজিদে ঢুকি না বসেই ওযু করেই তো মসজিদে ঢুকেই তার দায়িত্ব হলো কয় রাকাত নামাজ পড়া, নফল নামাজ সে পড়বে। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এই জাতীয় কথা আছে না নাই? এটা সম্পূর্ণ হাদিস পরিপন্থী এই ঘোষণা, এটা কেউ মানবেন না। মসজিদে ঢুকবেন, আমার নবীজি ঢুকেই মসজিদের হক। রাসূল কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত। তো আমি ঢুকি, আমি নামাজ শুরু করব, এমন সময় দেখি এক ছেলে এরকম প্যান্ট পইরা আর শার্ট পরে নামাজ পড়তেছে। তো ভাবলাম দেখি আগে ওর নামাজটা দেখি। রুকুতে গেছে, রুকুতে যাওয়ার সময় দেখি যে রুকুর ঠেলায় শার্ট তো শর্ট, শার্ট উপরের দিকে গেছে, প্যান্ট নিচের দিকে গেছে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে, কি যে ঘটনা ঘটবে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিস। আমি কি ভুল বলছি? বলেন বলেন, আমি কি ভুল বলতেছি? এই প্যান্ট কি এখন সবাই পড়ে না? পড়ে। এই প্যান্ট কি ইমানদারের প্যান্ট হতে পারে? বলেন না। এগুলো বিনয়ী বান্দার স্বভাব নয়। বিনয়ী বান্দার মাথা থেকে পা পর্যন্ত তার পোশাক, তার কাপড় চোপড়, তার চলাফেরা, তার হাসি কান্না, তার তাকানো, তার হাতের চলা, পায়ের চলা সব হবে অত্যন্ত বিনয়ী হয়ে চলবে সে। আল্লাহ তাআলা বলছেন আমার বিনয়ী বান্দার 1 নাম্বার পরিচয় হলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা বিনয়ী হও। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও নবী ছিলেন না, তিনি বলেন 2টা কাজ আল্লাহ তাআলা, 2টা কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো আমার মধ্যে বিনয়ী ভাবটা ছিল। আমি অত্যন্ত সারা জীবন বিনয়ী হয়ে চলার চেষ্টা করেছি, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই 2টা গুণ আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ায় দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন কারোর মধ্যে অহংকার ঢুকে গেছে, ভাবতে হবে ওর ধ্বংস সামনে। ক্ষমতার অহংকার আছে না নাই? সুপারগুলো আটা দিয়ে চেয়ারে বসে, জনগণ চায় না তাও ছাড়ে না, আছে না নাই? ক্ষমতার অহংকার দেখানো যাবে না, চেহারার অহংকার দেখানো যাবে না, নেতার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। কারণ ক্ষমতার বড়াই ফেরাউন করেছিল, সে কি টিকতে পেরেছে নাকি? নমরুদ কি টিকতে পেরেছে নাকি? নমরুদ কি খতম করেছেন কি দিয়া? আল্লাহ কইছে তুই কত বড় ক্ষমতা রাখিস, মশা পাঠালাম, যা। কি পাঠাইছে? মশা কি দুর্বল? হ্যাঁ, কি মশা? সচল না অচল? এক ঠ্যাং নাই, এক পাখা নাই, ওড়ে কিছুক্ষণ আবার পড়ে ধাপ করিয়া। কি কথা কি বুঝতেছেন? কিন্তু মশা কিন্তু আসলে দুর্বল কোনো প্রাণী না। আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন নাই কোরআনে? সূরা বাকারায় আছে না নাই? মাকড়সা, পিঁপড়া আছে না নাই? তারপরে মৌমাছি, আবার হাতি আছে। কেন দিয়েছেন? এমনি দিয়েছেন? একটু বলি, কথা বলি, একটু লাইনটা একটু ভিন্ন চলে গেল, বলি আবার লাইনে আসবো ইনশাআল্লাহ। 17টা গুণ আজকে আমরা শিখে যাবো, যদি বলি ইনশাআল্লাহ। রাত তো আছেই, সমস্যা কি? শুনবেন? কতক্ষণ শুনবেন? ওনারা কতক্ষণ থাকিবেন? শোনেন, আপনারা কি বলেন বুঝি, কিন্তু যে ভাষাই বলেন, গ্রামার যতই মারেন, কিন্তু এদিকে এসে এসে ভাষা বুঝে গেছে, তবে গালি দিলে বেশি টের পাই। এক মাহফিলে বললাম যে আপনারা কতক্ষণ থাকবেন, অনেকদিন আগের কথা, মনে হয় পেকুয়ার ওইদিকে, বলছে আর ফজর লুচি থাকো। জি, খুব সুন্দর ভাষা আপনাদের, ভাষার মধ্যে মজা আছে, মজা আছে না নাই? আচ্ছা। এবং ভাষার মধ্যে একটা এক্সট্রা ভাবও আছে, এক্সট্রা নতুন ভাষা। যেরকম গাছকে ছাগলের মানে আক্রমণ থেকে বাঁচার জন্য কি বেড়া দেয় না? বেড়া দেয়, যেটা ফাঁকা ফাঁকা, এর বেড়াকে বলে টিয়ারা। টিয়ারা কি কয়? টিয়ারা। দেখেন, এটা কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না, এই ভাষা কোথাও খুঁজে পাবেন না। এরকম বহু আছে। জলই, জলই, জলই আছে না?
আচ্ছা, আমি মাঝে মাঝে আপনাদের ডিকশনারি দেখি, তো একটা ডিকশনারি নিয়েছেন, এই চাটগাঁয়ের ভাষার একটা ডিকশনারি আছে আমার কাছে, আমার লাইব্রেরিতে আছে, মাঝে মাঝে পড়ি, একদিকে ধরি আরেকদিকে ভুলে যাই। তো পরে ভাবলাম, আল্লাহ, আমার এই জন্ম মার পেটে এই এলাকায় না হওয়া পর্যন্ত আমার আর সম্ভব না। কি কথা কি বোঝা গেল? খুব সুন্দর ভাষা আপনাদের, ভাষার মধ্যে মজা আছে, ভাষার মধ্যে মজা আছে। উগ্গা কি, উগ্গাসা, উগ্গাসোলা না, হ্যাঁ, উগ্গাসা, উগ্গা মানে কি, এক কাপ চা, উগ্গা, 1 কাপ চা, উগ্গাসা না? খুব সুন্দর, সব শিখে নিচ্ছি আমি, দেখি চেষ্টা করতেছি, দেখি তো পারি কিনা, 5 নাম্বার তুলতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মশা কোরআনে আছে না নাই? পিঁপড়া, মৌমাছি, মাকড়সা, হাতি আছে। তো মশা কি এমনি দিছেন আল্লাহ? না। মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ, মশারি টাঙ্গায় কে? কে মশারি টাঙ্গায় বলেন? কি থেকে বাঁচার জন্য? তো শক্তিশালী কে? এখন তো আবার মশা কইলেন। কেউ কোনো দিক থেকে শক্তিশালী কম নয়। মশার কামড়ে মানুষ মরে, আছে না নাই? মশার কামড়ে মরে না? ডেঙ্গু আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কেন? কোরআন জাল্লার কিতাব দেখেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা লজ্জা পান না মশার উদাহরণ দিতে নিয়া। কেন? মশা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুর্বল ভেবো না। নাম্বার 1 হলো, এই মশাটা খুব শক্তিশালী প্রাণী, কিন্তু দুর্বল প্রাণী নয়। আল্লাহ তাআলা মশার নামটা কেন টেনেছেন এখানে, মশার উদাহরণ কেন দিয়েছেন? 1, এই মশা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মশার হায়াত খুবই কম, তবে যে মশাটা যতটুকুন হায়াত আছে, যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে? হ্যাঁ, বেশি খাইলে কমে না বাড়ে? যে মশা একসাথে অনেকগুলো খায়, ও কি বাঁচার জন্য না মরার জন্য? আজকের সমাজে কিছু লোক আছে যারা জনগণের টাকাগুলো অন্যায় করে মেরে মেরে পেট ফুটা করছে, বড় করছে, ওদের হায়াত কম, ঠিক কিনা? হায়াত কম, হারামের কোনো আরাম। নাম্বার 2 হলো, মশা যে কামড় মারে, সেই মশা কামড় যে মারে মানুষকে, সেই মশা পুরুষ মশা না স্ত্রী মশা? একজন কইছে জানি না। জানি না মানে নামে কোনো মশা আছে? একটা কোন, পুরুষ না মহিলা? হ্যাঁ, স্ত্রী মশা কামড়ায়। তাহলে আমরা কিন্তু কামড়াই না, মহিলারা কামড়ায়। আবার রাগ করেন না, আমি মেয়েদেরকে আমি এখানে গালমন্দ করছি না, জাস্ট স্ত্রী মশা না কামড়ালে তো, না রক্ত খেলে তো ওদের বংশ বিস্তারও হবে না। স্ত্রী মশা কামড়ায়, কিন্তু স্ত্রী মশা যে কামড়ায় এই তথ্য তো বর্তমান ল্যাবরেটরি বলেছে, কিন্তু কোরআন বলে দিচ্ছে কত আগে, সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। এখানে বাউদাতান পুরুষ মশা না স্ত্রী মশা? স্ত্রী মশা, স্ত্রীলিঙ্গ না বাউদাতান? নাম্বার 3 হলো, মশাকে দুর্বল মনে করো না। মশা প্রতি সেকেন্ডে, আমরা যখন রাতের বেলা যখন ঘুমাতে যাই মশারি টাঙ্গায় ঘুমাই, কারণ মশার যদি গান শুরু হয়ে যায় ঘুম, বলেন ঘুম হবে? এত দুর্বল মনে করি, কিন্তু মশার একটা আওয়াজ যদি কানে আসে, ভন ভন আওয়াজ আসলে পরে ঘুম হয় না। কি অত্যাচার! এই যে ভন ভনটা করে, মেডিকেল বর্তমান গবেষণা বলতেছে, এই যে মশাটা বারবার যে ভন ভন করছে, আওয়াজটা হচ্ছে কেন? মশা প্রতি সেকেন্ডে তার পাখা 2টা নড়াই হলো, প্রতি সেকেন্ডে, মিনিটে নয়, প্রতি সেকেন্ডে নড়াই হলো 500 থেকে 600 বার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। পৃথিবীতে এমন কোন মেশিন আছে এত দ্রুত চলতে পারে? 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। আল্লাহু আকবার বলেন। 3টা কারণ গেল। নাম্বার 4 হলো, আল্লাহ তাআলা মশার উদাহরণটা কেন দিয়েছেন? ও দুনিয়ার মানুষ শোনো, একজন কুখ্যাত আমার অবাধ্য বান্দা নমরুদকে মেরেছে, কিন্তু আমি কি দিয়া? হ্যাঁ, মশা দিয়া। মাকড়সা আছে না নাই? মাকড়সা
যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো কিসের মতো? মাকড়সার বাসার মতো কেউ বলেছেন, কিন্তু এখানে কামাসালিল আনকাবুত মানে মাকড়সার মতো। মাকড়সাকে যদি আপনি নিয়ে আসেন, দুইটা তাফসীর এসেছে। মাকড়সার বাসা হলো সবচেয়ে দুর্বল বাসা, সামান্য বাতাসে এসে লন্ডভন্ড হয়ে যায়। কিন্তু কামাসালিল আনকাবুত যদি মাকড়সার সঙ্গে আল্লাহ তুলনা করেছেন, মাকড়সার চরিত্র হলো প্রত্যেক সৃষ্টির মধ্যে স্বামী স্ত্রী আছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, ছেলে মেয়ে আছে, স্বামী স্ত্রী আছে। মাকড়সার মধ্যেও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, স্বামী স্ত্রী আছে, কিন্তু এদের সংসারটা খুবই দুর্বল সংসার। কারণ প্রত্যেক স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, সেই সংসারটা মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? আল্লাহ তাআলা কত আগে বলে দিলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলে। কার সংসারের মতো? মাকড়সার সংসার কি দুর্বল না মজবুত? দুর্বল। ষড়যন্ত্রের ফ্যামিলি। কিসের ফ্যামিলি? কি আছে না এরকম ষড়যন্ত্রের ফ্যামিলি? এখন আছে না নাই? আল্লাহর উদাহরণগুলো কত মজবুত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারাই অহংকার করেছে তাদের পতন হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন, ফেরাউনকে পানিতে চুবায়ে মেরেছেন, আবু জাহলকে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। জমিনে অহংকার করে চলো না, বিনয়ী হয়ে চলো। নাম্বার 2 হলো, অজ্ঞদের সঙ্গে তোমরা যখন কথা বলতে যাবে, কোনো কথা না বলে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 3 হলো, والذين يبيتون لربهم سجدا وقياما। যারা রাতটাকে সেজদার মধ্যে কাটিয়ে দেয়, আল্লাহ তাদেরকে তার পছন্দের বান্দার তালিকায় স্থান দিয়েছেন। রাতের আধার যখন হয়ে যাবে, আমরা জিকির করব কার? চোখের পানি ফেলে ফেলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমার নবীজির জীবনে কোনো গুনাহই ছিল না। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু তার চোখে পানি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কেঁদে কেঁদে বেকারার হয়ে গেছেন, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা কাটায় দেন। এইদিকে আম্মা যারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন কেন? আল্লাহ আপনার সব কিছু মাফ করে দিয়েছেন। রাসূল বলতেন, আয়েশা রে, আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি পার পাওয়ার কোনো সুযোগ পাবো না, আমি ওরে হ্যাঁ পাবো না রে আয়েশা। লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, এমনকি আমিও নাজাত পাবো না, কিন্তু আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করবেন। এই জন্য আমরা রাত যখন হবে সেই সময় জেগে জেগে কার কাছে চাবো? আসতে বলবেন না, কার কাছে চাবো? আল্লাহ এরপরে বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই করে করে যারা রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর তারা পছন্দের বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়লাম, কেঁদে কেঁদে আল্লাহর কাছে কাঁদলাম, কিন্তু বান্দার হক নষ্ট করলাম, হবে নাকি? বোনের টাকা মেরে খাওয়া ভাই বাসখালীতে নাই? আছে? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বাপ বাসখালীতে নাই? এখানে মেম্বার আছেন, আছেন না? এগুলোতে রিপোর্ট আপনাদের কাছে বেশি থাকে, তাই না? ভাই বোনের সম্পত্তি মেরে খায়। বাপ এক যুগ আগে মারা গেছে, বোনকে সম্পত্তি লিখে দেয় না। বিশাল বলে লবণের মাঠ, 50 বিঘে জমি রেখে গেছে, বোন পাবে অংশ, কিন্তু লবণের মাঠে লবণটা চাষ ভাইরাই করে, বোনদেরকে দেয় না। বাঁশখালীতে লবণ চাষ আছে না নাই? আছে না? এই লবণ চাষ করতেছেন আপনি, লবণ করে তুলতেছেন আপনি, কিন্তু আপনার বোনকে আপনি ঠকায় বোনকে অংশ দিচ্ছেন না, বংশের লবণের অংশ দিচ্ছেন না, আপনি তাকে তার ভাগী করছেন না। আবার মাঝে মাঝে সেই বোনকে আবার ভাইরা দাওয়াত দেয়, বছরে 2 দিন 3 দিন করে দাওয়াত দিয়ে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে আবার নতুন করে ওয়াজ শেখায়, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি তাফসীর দেখেন! এই ওহী শয়তান থেকে নাজিল হয়েছে। কার থেকে? কোন শয়তান থেকে নাজিল হয়েছে। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়ে যায়। আপনি
চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, কিন্তু আপনি বোনের সম্পত্তি মেরে খেলেন, আপনার সেজদা কবুল হবে না। আপনি আব্বা আম্মার হক আদায় করলেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, হজ কবুল হবে না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তেছেন, আপনার মা আপনার প্রতি নারাজ, কিছুই হবে না, কোনো লাভ হবে না। এমনও বাংলার ঘরে ঘরে এমনও সন্তান আছে বাপ মাকে দেখে না, বাপ মাকে থাপ্পড় পর্যন্ত মারে। আমাদের কাছে এসে বাপরা দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা বড় বেয়াদব। এইরকম রিপোর্ট মুসলিম পরিবারের ছেলেদের জন্য কেন আসবে? এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু এর চেয়ে এর বড় একটা কারণ হলো শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে না নাই? আচ্ছা, বৃদ্ধাশ্রম আমার দেশে আছে, আমেরিকাতে বৃদ্ধাশ্রম থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকার কথা ছিল না। কিন্তু কেন আছে? এর মূল কারণ হলো শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান, সবাই মিলে শুনুন। আমার ভাইয়েরা, বাপ মাকে দেখা কি? বাপ মার খেদমত করা কি? আসতে বলে, আরো জোরে। স্ত্রী হক আদায় করা কি? ও, অসুস্থতা ফিল হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দেব, আমার মনে হয় আর কিছুক্ষণ থাকলে একসঙ্গে মোনাজাত করে যাই। শেষ করে যাও, বসেন, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আলহামদুলিল্লাহ। মুরব্বী, জুলুম করলাম না তো? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? মানে সভাপতি হচ্ছে মাহফিলের মূল পয়েন্ট, মূল জায়গা, তাই না? এই জন্য আমি তাকে একটু জোর করেই, আমার প্রতি উনি নারাজ কিনা জানি না, একটু বসায় রাখলাম। আমরা দোয়া করে দেব। এই তো হয়ে গেছে প্রায়। শেষ করে দেই? শেষ করব না? আলোচনা চলো। হুজুর মরুক, দেখে মরুক। তুমি ধরা খেয়ে গেছো। আল্লাহ তুমি বাচ্চাটাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। বসে আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি এক বাক্যে 17টা গুণ শেষ করে দেব আস্তে আস্তে ইনশাআল্লাহ। তবে সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আচ্ছা, খেদমত করা কি? স্ত্রী হক আদায় করা কি? ফরজ। 2 ফরজে, কিন্তু স্ত্রীও বাড়িতে থাকে, মাও বাড়িতে থাকে। লাগে কি লাগে? আসতে কয় বাবা, তুমি কথা বলো না বেশি, চুপচাপ থাকো। লাগে লাগে না? শাশুড়ি ছেলে বউ লাগে, টক্কর লাগে লাগে। এখানে ফয়সালা কি বলেন? স্ত্রী হক কিন্তু আদায় করা কি? আসতে বলে কি বলেন? আবার মার হক আদায় করা কি? ফরজ। স্ত্রী হক আদায় করা কিন্তু 24 ঘন্টাই ফরজ। মার হক, তার ছেলে যদি 4-5টা থাকে, যদি কোনো ছেলে যদি তাকে একা দেখে, কাছে রেখে যদি খেদমত করে, তখন কি অন্য ছেলের জন্য ওরকম কি ফরজ? না। কিন্তু স্ত্রী কি একজনের না অন্যজনেরও? এই স্ত্রী কয়জনের হয়? তাহলে একজনের দেখা 24 ঘন্টা কি? তাহলে বউ কি কোনো অংশ কম? না। এখানে বিষয়টা হলো মুরব্বীদের কিছু সমস্যা আছে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, এটা জাতির সামনে যাওয়া দরকার। মুরব্বীদের মধ্যে কিছু সমস্যা আছে। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে জামাইয়ের ঘরে চলে গেছে, জামাইয়ের এত প্রশংসা, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার জামাই ধুয়ে দেয়। কি বুঝতেছেন কথাগুলো? খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে শুধুই বইয়ের কথায় ওঠা বসা করে। তাহলে এক মুখে কয় কথা হলো বলেন তো? বলেন কয় কথা হলো? এক মুখে যার 2 কথা বের হয়, এটা কি ইমানদারের কথা না মুনাফিকদের কথা? কথাটা বুঝেন? আল্লাহ শুধু ছেলে বইয়ের বিচার করবেন না, শাশুড়ির বিচারও আল্লাহর কাছে আছে না নাই? আছে। অনেক সময় কিন্তু জুলুমের শিকার হয়, হিংসা করে, আছে না নাই? আচ্ছা, কিন্তু আমি আমার যুবক ভাইদেরকে বলবো, শোনো, মা কিন্তু একটা বিষয়, মার বিকল্প পৃথিবীতে কেউ নাই।
মার বিকল্প তুমি খুঁজেও পাবে না। মা তো এমন একটা সম্পদের নাম, বইয়ের জন্য তুমি একটা শাড়ি কিনে নিয়ে গিয়েছ, সে বলবে এর চাইতে দামি শাড়ি ছিল, কি শাড়ি আনছো, পছন্দ হবে না। ছেলের জন্য একটা কিছু কিনে দিয়েছেন, সে পছন্দ করবে না, ঘড়িটা কম দাম হয়ে গেছে, কাপড়টা কম দামি হয়ে গেছে। কিন্তু মার কাছে আপনি একটা ছোট্ট বেদনা নিয়ে যাবেন, ছোট্ট একটা আপেল নিয়ে যাবেন, মার কাছে গিয়ে যখন বলবে মা আপেলটা তুমি খাও, সঙ্গে সঙ্গে মা আপেলটা হাতের মধ্যে নিয়ে একটা হাসি দেবে, চাঁদের মতো ঝিলিকের মতো হাসি, একটা মুচকি হাসি দিয়ে বলবে বাবা খুব খুশি হলাম। দেখি চাকুটা দিয়ে মা সে আপেলটা টুকরো টুকরো করে কাটবেন, কেটে কেটে বলবেন বাজান তুই শুকনা হয়ে গেছিস, শুকে গেছিস, তুই খা, তুই বেঁচে থাক। মা তো এমন জিনিস, মা আগে খাওয়ায় এরপরে মা খান, কিন্তু এই চরিত্র আপনি পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে পাবেন না। মা তো সেই মা। এই জন্য বউকে যখন বোঝাতে যাব সেই সময় বলবো শোনো, মার বিকল্প তো কিন্তু পৃথিবীতে কেউ নাই, তিনি তো আমার মা, তার পেট থেকে আমার জন্ম হয়েছে, সুন্দর করে বুঝাবেন। আবার আম্মাকে গিয়ে বলবেন মা শোনো, এই যে মেয়েটা তোমার ঘরে আসছে আমার বউ হয়ে, তোমার ঘরে আসছে ঠিক, কিন্তু তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, পরিবার ছেড়েছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আসছে, অতিথির মতো চলে আসছে, জীবন যৌবন দিয়ে চলে আসছে, সুন্দর করে ম্যানেজ করবেন। কিন্তু করুণাক্ষরেও মার সঙ্গে কখনো ঝাঁকি মেরে কোনো কথা বলা যাবে 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 না, কখনো রূঢ় আচরণ করা যাবে না, হক নষ্ট করা যাবে না, ইন্টারফেয়ার করা যাবে না। বাপ মার কোনো বিচার পৃথিবীর কোনো সন্তান করতে পারে না, কোথাও বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। বাপ মা অনেক সময় দেখা যায় সন্তানদের বিরুদ্ধে এদিক সেদিক বলেও বেড়ায়, বয়স হলে পরে হুঁশ কমে যায়, কিন্তু রাগারাগি করা যাবে না, আস্তে করে পাশে গিয়ে বলতে হবে বাবা আমার দুর্নাম করলে তোমার সম্মানটা তো চলে যায় বাবা, সুন্দর করে বুঝায়া বলবেন। এক সাহাবী এসে বলছে হুজুর আমার সবচেয়ে হক পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে তোমার মা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি মার গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন। নবীর মা ছিল না, ছোট্টবেলায় তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মাকে তিনি হারিয়ে ফেলেছেন, যার বুকের দুধ খেয়ে তিনি বড় হয়েছেন। নবুয়তের পর একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বসে আছেন, একজন বুড়ি মহিলার সামনে আসলেন, নবীজি তার নিজের গায়ের চাদরটা আস্তে করে খুলে আস্তে করে জমিনে ফেলে দিয়ে বলছেন মা আপনি আমার চাদরে বসেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, চাদরটা খুলে দেয় যার জন্য, সেই লোকটাকে, সেই মহিলাকে। প্রশ্ন করা হলে রাসূল কেঁদে কেঁদে বলছেন শোনো আমার মা আমার কিসমতে জোটে নাই, আমি মাকে দেখতে পাই নাই, আমার মা আমাকে দুধ খাওয়াতে পারেন নাই, কিন্তু আমি যার বুকের দুধ খেয়ে আজকে এত বড় হয়েছে, আমি আমার মা হালিমাতুস সাদিয়া বনু সাদে 5টা বছর আমি এই মার সঙ্গে সময়টা কাটিয়েছি। তোমরা তোমাদের মার সঙ্গে নাফরমানি করো না, খারাপ আচরণ করো না। আমার ভাইয়েরা, আমার নবীজি একবার বললেন রাকিমান ফুহু, সেই লোকের নাকটা ধুলায় মলিন হয়ে যাক। সঙ্গে সঙ্গে সাহাবীরা হুজুর কার নাক ধুলায় মলিন হয়ে যাক? যে ব্যক্তি তার জীবদ্দশায় বাপ মাকে পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাকটা ধুলায় মলিন হোক, সে তার ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সোজা গিয়ে মাফ চেয়ে নেব, সোজা গিয়ে মার কাছে গিয়ে বলবো মা ভুল হয়ে গেছে। এই অফিসে যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহর অফিসেও ক্ষমা আছে না নাই বলেন? আচ্ছা, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাত তো অনেক বেশি হয়ে গেল আমার ভাইয়েরা, তাহলে আমরা 17টা গুণ আমরা শিখে নিব আজকে। জমিনে বিনয়ী হয়ে চলবো, অজ্ঞদের সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে যাব, রাত জেগে জেগে সেজদা দেব। নাম্বার 4 জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব। নাম্বার 5 হলো অপচয় করব না। নাম্বার 6 হলো মিতবায়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরপরে আল্লাহ তাআলা বলছেন হত্যা না করা, জিনা না করা। আজকের সমাজে জিনা বেশি না বিয়া বেশি? আসতে বলে জিনা বেশি না বিয়া বেশি? আল্লাহ কি জিনার দৃশ্য দেখতে চান না বিয়ে দেখতে চান? আজকের মাহফিলে যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে বলবো তোমরা 3টা কাজ করবা, আল্লাহ তাআলা তোমার যে রিজিক রেখেছিলেন তার চেয়ে ডাবল রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুনবা যুবকরা? তোমার কি শুনবা? রিজিক বাড়ানো দরকার না কমানো দরকার? বাড়ানো দরকার। তাহলে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। মাত্র একজন কইছে ঠিক, আর সব চুপ করে বসে আছে। আমি কি পুরুষকে কইলাম না মহিলাকে কইলাম আল্লাহ জানে।
বিয়ের হুকুম কি আমার না আল্লাহর? ওয়ানকিহুল আইয়ামা ফানকিহু মা তাবা লাকুম, আছে না নাই? তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো, স্বামীহীন যার স্বামী নাই তার বিয়ে করো। এখন তো আবার স্বামী যেটার আছে ওটার কাছে ঘুরঘুর করে, আছে না নাই? পরকীয়া কমছে না বাড়ছে? এখন বাড়ছে। মানে নিজে তো এক অশান্তির মধ্যে আছে, আরেক পরিবারে আরেকটার মধ্যে অশান্তি ঢুকাই দিচ্ছে। আল্লাহ বলছেন না, স্বামীহীন কোন নারীকে তোমরা বিয়ে করো। কার হুকুমে? কার হুকুমে? বিয়েটা কার হুকুম? বিয়ে না হলে কি সন্তান আসবে? সন্তান না হলে কি আল্লাহর গোলাম জিকির করতে পারবে? তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? আল্লাহ বিয়ে দেখতে চান না জেনা দেখতে চান? জেনার পথ বন্ধ হতে হলে কি দরকার? বিয়ে করা দরকার। এটা তো ঠিকই বুঝলা তুমি। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, বিয়ে আজকের সমাজে এত জটিল হয়ে গেছে, মেয়ের বাপরা তো এমন অপেক্ষায় থাকে, এমন জামাই চায়। বলবো 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 কথাগুলো, তোমাদের বিয়ে করতে সুবিধা হবে একটু, এই জন্য তো শুনবা। মেয়ের বাবারা বলে ছেলের কি থাকতে হবে? কি? আরে সরকারি হবে না, সরকারি বেতন আছে নাকি? প্রাইভেট ফার্মে চাকরি থাকতে হবে, লক্ষাধিক টাকা বেতন থাকতে হবে, মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। নামাজের কথা একটা বার বললো না, মুখে দাড়ি আছে কিনা একটা বার বললো না, পোশাকটা ঠিক আছে কিনা বললো না। অথচ নবীজি বিয়ে করেছেন এবং নবীজি বিয়ে দিয়েছেন, নবীজি বিয়ে দিয়েছেন, সেই দেওয়ার ক্ষেত্রে রাসূল দেখেছেন আগে অন্য কিছু না, আগে তাকওয়া। কি দেখেছেন? নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না, ছেলে দেখে। কি দেখে? তাকওয়া দেখে। ছেলেও না, টাকাও না, কি দেখেছেন? তাকওয়া। খেজুর বাগানের মালিক, বিলিয়নার, মিলিয়নার সাহাবীরা এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমরা বিয়ে করতে চাই। নট অ্যালাউ, যাও, হবে না, আমার পছন্দের লোক এখন আসে নাই, সবার প্রস্তাব প্রত্যাখ্যাত। আমার নবীজি অপেক্ষা করছেন আমার পছন্দের লোকটা কখন আসবে। সাইয়েদনা আলী কিছুক্ষণ পরে এসে রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছেন। রাসূল বলেন, তুমি কি কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজের কথা কি নিজে বলা যায়? এই কথা বলা মাত্র রাসূল বললেন, ও আলী তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, টাকা আছে নাকি, পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কই, বাড়ি তো নাই আমার, বাড়ি তো নাই আমার, কিছুই কি তোমার নাই? আছে কি আছে? এই যে ঘোড়া, এই যে আপনি দেখতে পাচ্ছেন তরবারি, এই যে একটা ঢাল দেখতে পাচ্ছেন, এছাড়া আমার কিছুই নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তরবারি তোমার জন্য লাগবে সর্বক্ষণ, জিহাদের প্রয়োজন হতে পারে, ঢালটা বেচে আসো, আমার মেয়ের বিয়ের বর্ণনা হবে তোমার ঢাল বেচা টাকা দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, সামনে কাস্টমার ওসমান জিন্নুরাইন সামনে দাঁড়ায় বলে, আলী তোমার মতো ব্যক্তি কেন ঢাল বিক্রি করতে আসছো? কেন, কি হয়েছে? বিয়া ঠিক। কার সাথে? ফাতিমার সাথে, আপনার শালীর সাথে। খুব খুশি হলেন, ঢালটা কিনে নিলেন, নেওয়ার পরে বলছেন যাও। কয়েক হাত যেতে না যেতেই পিছন থেকে বলতেছে, আলী এদিকে আসো, তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে কিছু তো দেওয়াই দরকার। এই যে তোমাকে ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। টাকাও নিলেন, ঢালও নিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর ঢাল তো বিক্রি, এই যে নিয়ে আসছি। রাসূল বলেন, ঢাল তো বিক্রি করতে পারো না। হুজুর ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছি। কে তোমাকে উপহার দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই? তুমি আমার আত্মীয়র মধ্যে যা, আবার সেখানে কেনা বেচা করছো। আমি আমার ওসমানের সঙ্গে কিছুই বলতে পারলাম না, বড় মেয়ের জামাই আমার, দুটা মেয়ের জামাই আমার, খুব হায়া আন ওসমান, আমি তাকে কিছুই বলতে পারলাম না। ঠিক আছে, ভালো কথা। আমার রাসূল বিয়ে দিবেন, মেয়ের কাছে গিয়ে বলছেন, মা টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার তোমার পছন্দ, আমি আমার পছন্দ করে যে ছেলেটা তোমার জন্য পছন্দ করেছি, মাথা থেকে পা পর্যন্ত কোটাটাই তাকওয়া দিয়ে ভরা। মা আমার মেয়ে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে বিয়ে দিচ্ছি। বিয়ে হয়ে গেল। রাসূল বিয়ে দিয়ে দিলেন, মেয়েটাকে উঠায় দিবেন। উঠায় দেওয়ার সময় নবীজি সেই সময় বললেন, ও আমার মেয়ে ফাতিমা, তোমার জন্য একটা পিসদানি দিলাম, আটা পেশার জন্য একটা পিসদানি দিলাম। পানির মশক দিয়েছেন,
থাকার জন্য একটা তোষক দিয়েছেন, এরপর একটা পানির পানপত্র দিয়েছেন, দিয়ে বললেন মা চলে যাও স্বামীর ঘরে, বাবার ঘর থেকে। তোমার মা ভাবতে হবে আজকের থেকে তোমার জন্য শ্রেষ্ঠ ঘর কিন্তু বাবার ঘর নয়, তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। কি সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা কি মাহফিল আছে না? স্বামীর ঘরটাই শ্রেষ্ঠ ঘর। ও আমার মেয়ে, তুমি আজকের থেকে তোমার স্বামীর ঘরে অবস্থান করবে। আমি তোমার ঘরে মাঝে মাঝে দেখতে যাব, তোমাকে দেখতে যাব মা, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমার মেয়ে শোনো, একটা কথা বলি, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ না কানে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন ছেলে তোমাকে দেই নাই মা। কিন্তু আজকের মেয়ের বাপরা কি করে, মেয়েকে বিয়া দিয়া বলে মা যা তোমার যাও, তোমার স্বামীর ঘরে যাও, যদি কিছু বলে শুধু ফোন দিবা, খাইয়া ফালামু। সুখ হবে নাকি? সুখ হবে? হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে বসে বসে নামাজ পড়েন। রাসূল নামাজ শেষে বললেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? আব্বা জান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার কারণ হলো একমাত্র কারণ, সেটা হলো আপনি আমাকে বলেছিলেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, দুর্নাম যেন না আসে। আমার জামার যে পিছনের অংশটুকু আব্বা কিছু অংশ ছেঁড়া অংশ আছে, তালিমার অংশ আছে, দাঁড়িয়ে নামাজ পড়লে পরে সেই ছেঁড়া অংশের দিকে আপনার নজরও যেতে পারে। হঠাৎ করে মনে মনে ভাবতে পারেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম হোক আমি এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের জন্য বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর, কারণ সেই ঘরে ছেলে আসবে, মেয়ে আসবে, সন্তান আসবে, নাতিপুতি আসবে, ওটাই আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বানায় নিতে হবে। কিন্তু যে মেয়েটা বিয়ের পরে বারবার বাবার বাড়ির দিকে টান মারে, সংসার কি সুখের হয়? সংসার কি সুখের হয়? এই কথাগুলো কি বলার দরকার কি আছে না নাই? আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমরা তিনটা কাজ করবা। নাম্বার 1 হলো সময় হয়েছে বিয়ে করে নিবা, বাপকে বলবা আব্বা বয়স হয়ে গেছে বিয়েটা করো। কিন্তু কিছু কিছু বাপ আছে বেকুব বাপ, সন্তানদের কথা বুঝতে চায় না, বলে তোর কিসের বিয়ের টাকা নাই, পয়সা নাই, কামাই নাই, এক পয়সা কিসের বিয়া তোর? এরকম ধমক মারা কিছু বাপ আছে না নাই? কিন্তু আপনি যে আপনার ছেলের বিষয়টা চিন্তা করলেন না, কিন্তু সেই ছেলে যদি জেনার কাছে যায়, গুনার অংশ বাবার আমল নামায়ও আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন বিয়ে করে নাও, আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি তোমাকে ধনী বানায় দেব। এই দেশে যত ধনী মানুষ, সব বিয়ের অধিকাংশ যারা বড় বড় ধনী, তারা সব বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। আমার নবীজি যা কিছু সম্পদ পেয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। আমরা তার উম্মত, আমরাও বরকত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যুবকরা বিয়ে করবা না? রাজি নাই? বিয়ে করতে হবে কি না? দেখেন কিছু মুরব্বী কয় হয় ইনশাআল্লাহ। বুড়ি যদি জানে খবর আছে। কিন্তু মেয়েরা তো আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে বানিয়েছেন, রাতের বেলা যদি আপনি মেয়েদের কাছে যদি আপনি হুরের গল্প করেন তাও হিংসা করে। আমি কি ভুল বলতেছি? জান্নাতে হুর আছে না নাই? হুরের গল্প যদি শোনান, শোনো জান্নাতে না আমাদের জন্য হুর থাকবে, দেখবেন যে মন খারাপ। এরকম প্রশ্ন আসে, হুজুর এরকম কি কোন আমল আছে জান্নাতে আমার স্বামী কোনো হুর পাবে না? কি আমল করলে হুর পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন? মানে জান্নাতের হুরদের সঙ্গে ষড়যন্ত্র। আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। তো হুরের গল্প যদি বউয়ের সঙ্গে করতে হয় অন্তত দিনের বেলা করবেন। রাতের বেলা শোয়ার সময় যদি আপনি হুরের গল্প করেন, দেখো আল্লাহ তাআলা পুরুষদেরকে কিন্তু জান্নাতে এরকম সুন্দর সুন্দর হুর দেবে। থাকা কিন্তু মুশকিল। বলবে শোনো, লেপটা নিয়ে ওই দিক কাইথিয়া শুয়ে পড়ো, এই দিকে তাকাবা না, হুর নিয়ে শুয়ে থাকো। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আয়েশা কে, হুজুর ওই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে, আমরা কি নাই? এটা মেয়েদের নেচার। মেয়েদের কি নেচার? আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে বানিয়েছেন। আল্লাহ তুমি মাদেরকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আমিন। আপনাদের থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে আপনারা আর যাবেন না, আজকে বাড়ি যাবেন না, আপনারা থেকেই যাবেন।
তো থাকেন, আমি যাই, আমি আর সভাপতি সব চলে যাই। কি করব? মিজান ভাই আন্না হড়ে আলহামদুলিল্লাহ বলেন। সবাই ফজর পড়বেন তো? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।